স্মৃতির ডায়েরি থেকে দর্শকদের উদ্দেশ্যে কয়েকটি মূল্যবান কথা বলতে চাই। আমরা জানি বিভিন্ন ডক্টরেট মৌলানা থেকে বা বুখারী শরীফের বিভিন্ন হাদিস গ্রন্থ থেকে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, কিন্তু আল্লাহর কুরআনে এভাবে কোথাও কোনো জায়গায় লেখা নেই। হাদিসের মাধ্যমে আমরা সেটা জানতে পারছি যে আল্লাহর কুরআন থেকেই আল্লাহর রাসূল কথা বলেছেন, কুরআনের বাইরে তিনি একটি কথাও বলেননি। কেন কুরআনের মধ্যে আবার উল্লেখ আছে বা কুরআনে আল্লাহ নিজে বলেছেন যে স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া বাপ মা মারা গেলেও তাকে দেখতে যেতে পারবে না যদি স্বামী অনুমতি না দেয়। সেটাও কোরআনের কথা, হাদিসেরও কথা। আবার মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, যে সন্তান মায়ের মা বাবার অধিকারে থাকে, যখন তার সে স্বামীর অধিকারে চলে যায় তখন সম্পূর্ণ দায়িত্ব হয়ে যায় তার স্বামীর। তখন এখানে যে বলল, বিশেষ করে আমাদের মায়ের জাতিরা, যে স্বামীর সেবা, স্বামীর হক, স্বামীর অনুমতি ছাড়া তার মা বাবা মারা গেলেও দেখতে যেতে পারবে না। আবার স্বামী তার সব, আল্লাহর কুরআন তার সাক্ষী। তাহলে এখানে আপনারা বিবেক দিয়ে চিন্তা করবেন। দর্শকদের উদ্দেশ্যে আমার সেই কথাগুলি বলা, যদি উপলব্ধি করেন বা একটু ভাবনা চিন্তা করেন যে আসলে কথাগুলি কি ঠিক বলছি কি না, যদি সত্য মনে হয় তাহলে কমেন্ট করে জানাবেন। আমি অভিযোগ নই, অনুযোগও নই। আল্লাহর কোরআনের স্পষ্ট বাণী যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে যত্নে রাখবে, আগলে রাখবে বুকের মধ্যে। কারণ আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন মাথার হাড় দিয়ে নয়, পায়ের হাড় দিয়ে নয়, বুকের পাঁজরের হাড় দিয়ে, যাতে তারা বুকে আগলে ধরে রাখে। তাহলে যে বাণীটা আল্লাহ স্পষ্ট করেছেন, তখন তারা ওই মায়ের জাতিরা যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আবার এখানে বলছে যে স্বামীর অনুমতি ছাড়া যখন সে বাবার বাড়ি থাকে তখন হইল তার মা বাবার অধিকারেই থাকতে হবে। যখন স্বামীর বাড়ি চলে আসে তখন সে স্বামীর হয়ে যায়, স্বামীর অধীনে হয়ে যায়। আপনারা বিবেক দিয়েই চিন্তা করবেন, উপলব্ধি করবেন। কোরআন কি তাহলে মিথ্যা হবে? নো, কখনো না। সর্বোচ্চ সংবিধান, সর্বোচ্চ জীবন চলার পথ, লারাইবা ফিহি হুদাল মুত্তাকিন। তাই আমি বলবো মা বোনদের, দর্শকদের উদ্দেশ্যে, যে যেখানেই থাকেন, যে যার অধিকারে থাকেন, যে যার জায়গায় থাকেন, মা মায়ের জায়গায়, বাবা বাবার জায়গায়, স্বামী স্বামীর জায়গায়, বোন বোনের জায়গায়, ভাই ভাইয়ের জায়গায়, আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের জায়গায়, প্রতিবেশী প্রতিবেশীর জায়গায়, সবাইকে সব জায়গায় আল্লাহ অধিকার দিয়েছেন। সব জায়গায় সঠিক বুদ্ধি পরামর্শ করে তাদের সাথে সেইভাবে চলবেন, সেটা আমার অনুরোধ, সেটা আমার স্মৃতির ডায়েরি বলে। তাই আজ পর্যন্তই। ওকে, সুখী সুন্দর জীবন হোক সকলের প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।